জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা শরীফ ওসমান হাদিকে নিয়েও রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি করতে ছাড়ল না। প্রথমে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওসমান হাদি কি আপনাদের মতো অপরাজনীতিতে যুক্ত ছিল, নাকি সে ইনসাফের বাংলাদেশ গড়ার একটা আশা নিয়ে স্বতন্ত্রভাবে কাজ করে যাচ্ছিল? ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি একদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, অন্যদিকে এই ঘটনার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে। সবকিছুর মধ্যেও একটাই কথা, বেঁচে ফিরে আসুক অন্যায়ের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বর। গত শুক্রবার দুপুরের দিকে গণসংযোগ শেষ করে রিকশাযোগে ফেরার পথে মোটরসাইকেলে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ইতিমধ্যে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত থাকায় নাম এসেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীর নামের একজনের। তাদের ধরতে ইতিমধ্যেই তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি ও তার সহযোগী। ইতিমধ্যে নানা মাধ্যমে দাবি করা হচ্ছে অপরাধীরা ভারতে পালিয়ে গেছে, তবে ওসমান হাদির সহকর্মীরা সেটা মানতে নারাজ, কারণ পুলিশের পক্ষ থেকে এমন কোনো তথ্য এখনো দেওয়া হয়নি। মূল আসামি ফয়সাল করিম মাসুদ ওসমান হাদির সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করছেন বেশ কিছুদিন ধরেই। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওসমান হাদির কালচারাল সেন্টারেও তার যাওয়া আসা ছিল। শুধু তাই নয়, ওসমান হাদির পাশেই তাকে বসে থাকতে দেখা যায়। এছাড়াও হামলার দিনও অপরাধী পাশেই বসা ছিল এবং নির্বাচনী প্রচারণাও করেছিল। অর্থাৎ ফয়সাল করিম মাসুদ অনেক আগে থেকেই ওসমান হাদিকে টার্গেট করেছে এবং এই মিশন পূরণ করতে ফিল্মি স্টাইলে হাদির সাথে পাশে যাওয়া এবং মোটরসাইকেলে গুলি করে পালিয়ে যায়। ইতিমধ্যে অনেকেই তার রাজনৈতিক পরিচয় শনাক্ত করেছে, তবে কী কারণে শরীফ ওসমান হাদিকে টার্গেট করা হলো সে বিষয় এখনও অজানা।